সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুকে আমার নমস্কার। বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। দিলীপ ঘোষ বারবার বেগরবাই করছেন। দিলীপ ঘোষকে দিল্লি তলব করেছিল। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করার পরে তিনি দিল্লিতে গেছেন। দিলীপ ঘোষকে নিয়ে বঙ্গ বিজেপি ঠিকঠাক হ্যান্ডেল করতে পারছেন না। সোজা পরিষ্কার কথায় দিলীপ ঘোষকে হ্যান্ডেল করতে পারছেন না। দিলীপ ঘোষকে যদি হ্যান্ডেল করতে পারতেন তাহলে এত কিছু ঝামেলা হতো না। দিলীপ ঘোষ হয়তো বড় কিছু ডিমান্ড করছেন, যা তাকে দেওয়া হচ্ছে না বা যা এক্সপেক্ট করছেন তা পাচ্ছেন না। অর্থাৎ রাজনীতিতে মুখে এক বলছেন, মনে আর এক রয়েছে। দিলীপ ঘোষ তাই প্রমাণ করছেন। কিন্তু দিলীপ ঘোষ চাইছেন আরো বড় দায়িত্ব, দর কষাকষি করছেন। তার দর কষাকষি না হলেই তিনি উল্টো বেগরবাই বয়ান দিয়ে ফেলছেন। এর দুটো দিক আছে। একটা, এইভাবে দিলীপ ঘোষের যে ফ্যান ফলোয়িং আছে, দিলীপ ঘোষের যে পশ্চিমবাংলায় নাম আছে, সুনাম আছে, তা ধীরে ধীরে দিলীপ ঘোষকে এই আপ ডাউন করিয়ে একবার বঙ্গ বিজেপির জন্য খুব ভালো করে কথা বলছেন যে দলই পর সব শেষ কথা, কর্মীরাই শেষ কথা, আমি কে, আমি তো সাধারণ কর্মী, এটা এক ধরনের কথা। আবার সঙ্গে সঙ্গেই মমতা ব্যানার্জি এত দুর্নীতিতে জড়িত, সে মমতা ব্যানার্জির কিন্তু তিনি প্রশংসা করছেন। দীঘাতে গিয়ে দেখেছি প্রশংসা করতে, আবার দিল্লি থেকে মিটিং এর পরেও দেখলাম প্রশংসা করতে। কেন, কিসের জন্য? দিলীপ ঘোষের যুক্তি হচ্ছে, আমি কাউকে খারাপ বলি না, কেউ কিছু না করলে খারাপ বলি না। মমতা ব্যানার্জির নামে এত কুৎসা রটানো হচ্ছে কেন? তার নামে তো কোনো কেস নেই। তার আশেপাশে যারা আছে তাদের নামে কেস রয়েছে, তাদেরকে বলুন। মমতা ব্যানার্জিকে তো কোনো কোনো ধরনের আপনার কনভিক্ট করতে পারেননি, তাহলে মমতা ব্যানার্জির সম্বন্ধে আমি খারাপ বলবো কেন? বেরিয়েই গতকালকে দিলীপ ঘোষ যা বলছেন, আজকের দিলীপ ঘোষ বয়ান সম্পূর্ণ উল্টো। দুটো দিক বলেছি দিলীপ ঘোষের। বঙ্গ বিজেপির যে সেন্ট্রাল কেন্দ্রীয় নেতৃত্ব আছে যারা, তারা দিলীপ ঘোষকে এরকম আপ ডাউন করিয়ে, অর্থাৎ এই ফ্ল্যাকচুয়েট করিয়ে, একবার বিজেপির হয়ে কথা বলছেন, একবার মমতার সাপোর্টে কথা বলছেন। এইভাবে দিলীপ ঘোষের ফ্যান ফলোয়িংটা ধীরে ধীরে করে, যদি বেগরবাই সামলাতে না পারেন, এইভাবে ফ্যান ফলোয়িংটা ধীরে ধীরে করে নষ্ট করে দেবে। বিজেপি এত বড় একটা দল, তার এত চাল, তা যদি দিলীপ ঘোষ বুঝতে না পারেন, তাহলে দিলীপ ঘোষের কপালে অনেক সমস্যা আছে, অনেক দুঃখ আছে। বাংলার রাজনীতি তাকে হাত ধুয়ে ফেলতে হবে। এ একটা ব্যাপার, যেটা কেন্দ্রীয় বিজেপি দাবি করছে, সেটা মেনে নেওয়া তার পক্ষে সুবিধাজনক। আর একটা ব্যাপার হতে পারে যে দিলীপ ঘোষের এত বড় ফ্যান ফলোয়িং রয়েছে, যেখানে বঙ্গ বিজেপি ভয় পাচ্ছে যদি দিলীপ ঘোষ বেরিয়ে যায়, তাহলে হয়তো আর একটা মিরাকল ঘটিয়ে দিতে পারেন মমতা ব্যানার্জি। অর্থাৎ এত দুর্নীতির পরেও ক্ষমতায় চলে আসতে পারেন, চতুর্থবারের মতন তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন। দিলীপ ঘোষ এটাও জানেন যে সরাসরি তৃণমূলে জয়েন করলে তাহলে কিন্তু ওই বাবুল সুপ্রিয় আর কে কে গেছেন তাদের মতন তার অবস্থা হবে। যার জন্য দিলীপ ঘোষ কিন্তু দু নৌকায় পা দিয়ে চলছেন। শুনে নেবো, আসুন দেখি দিলীপ ঘোষ কি বলছেন। কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে, কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি। আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কি আমি বসি? আমি খারাপ হয়ে গেলাম না? দীঘায় যাওয়াতে একটু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা